সিঁদুরটা দিয়েছ তুমি, ব্যাস এইখানেই সব লেনদেন কেনাবেচা দেওয়া নেওয়ার শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কী কী দিয়েছি আমি, এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞেস করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেই দিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকেই প্রতিটা দিন নতুন, প্রতিটা রাত নতুন, প্রতিটা সকাল নতুন। তোমার হাতের আদর নতুন, বিছানার চাদর নতুন, কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো যা ছেড়ে এসেছি আমি, জানতে চাওনি সেদিন তুমি কী কী ছেড়ে এলাম আমি বলি কী কী ছেড়েছি আমি। 25টা বছর, যার 12টা শৈশব, আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া তোর উপর কেউ অধিকার করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনছুটি, বিকেলের লাবদড়ি, সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি, আরও কত কি। না না, যা ছেড়েছি তার ফেরে না। হারানো বিকেল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়েই আমায় নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝোনি নতুন করে শুরু করাটা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে, হ্যাঁ, এখন আর তা বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গহনা নিজের ছিল, ব্যস্ততা তো মায়ের খাইয়ে দেওয়া নিজের ছিল, মায়ের হাতের রান্না ভাত তাও তো নিজের ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও, নিলাম। তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনও বলে, আয় দুমুটো খাইয়ে দেই, চুলটা বেঁধে দেই, আর একটু ঘুমা, ও বাড়িতে উঠিস না হয় ভোরে। ভাবি, ও বাড়িটা সত্যিই কি আমার? ওখানে আমি কারো স্ত্রী, কারো পুত্রবধূ, কিন্তু কারো মেয়ে তো নই মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনও যখন এ বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি, আর ওটা আমার শ্বশুর বাড়ি।